এবং বিশ্ব হিন্দু পরিষদের মঠ মন্দির প্রমুখ এবং তার তলে বাকি যারা বিষয় আছে যে হিসাবের কথা অ্যাডহক কমিটির হাতে সম্পূর্ণ হিসাব তুলে দেওয়ার পর যে নতুন সমিতি এখানের জন্য হবে তা বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে ওই অ্যাডহক সমিতির থেকে বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে এই মহাশ্মশানের যে সমিতি সেটা হবে। তার কারণ এটা কারোরই বাপুতে জায়গা নয়, নতুবা সবাইকারই বাপের জায়গা, সবাইকে আসতে হবে, এটা বক্তব্য। যে মায়ের 7 দিন ধরে যে অনুষ্ঠান হয় সেটা হবে, সেখানে সবাই থাকবেন, চাপ নেই। স্বেচ্ছাসেবক হিসাবে অনেকেই কাজ করবেন। বিগত দিনে যারা অভিজ্ঞতার সহিত কাজ করেছেন তাদেরকে অবশ্যই ওই সমিতিতে রাখা হবে, এটা নিশ্চিত থাকুন, কেননা তাদের অভিজ্ঞতাই আমাদের পাথেয়। আমি একথা বলবো না যে তাদেরকে বাদ দেবো, কারণ অভিজ্ঞতার দরকার। নতুনদের ভুল হতে পারে, যাতে ভুল না হয় সেটা ঠিক করার দায়িত্ব আপনাদের সকলের। তাই আমি সমস্ত সাধারণ জনগণ তথা এই মায়ের সেবক, পুরোহিত, অর্চক, মন্দির প্রমুখ, বিগত দিনের মন্দিরের সৎ সেবক যারা আছেন, যারা ভালোভাবে কাজ করেছেন, যাদের বাইরে সুনাম আছে, তার কারণ সেটা পালিত বাগান হোক, সেটা নতুনগঞ্জ হোক, সেটা কার্যুডাঙ্গা হোক, সেটা ময়রাবাঁধ হোক, ভাটিগোড়া হোক, কেরানীবাঁধ হোক, সারদাপল্লী হোক, নো প্রবলেম। আমি সবাইকে চিনি, কারণ এখানে অনেকেই আমার বন্ধু আছে যারা আমার সাথে ক্লাসমেট, বিগত দিনে তারাও ছিল। আমি আগেই বলেছি সৎ সেবক, আমি দুর্নীতি বলিনি। অতএব যে অ্যাডহক কমিটি হবে সেই কমিটি অবশ্যই অডিট হবে, অডিটের পর পুরনো কমিটি সম্পূর্ণ হিসাব নতুন অ্যাডহক কমিটি, আমি সমিতি বলিনি কিন্তু, অ্যাডহক কমিটিকে হস্তান্তর করবে। ওই অ্যাডহক কমিটির সামনে, অ্যাডহক কমিটির উপস্থিতিতে নতুন সমিতি হবে। আশা করি আপনারা আমার সাথে এইটুকু অন্তত সমর্থন করবেন, আমাদের এই শ্মশানে যাতে আগামী দিনে বর্তমান না হয়। অতএব বিশ্ব হিন্দু পরিষদের তত্ত্বাবধানে